এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। ধন্যবাদ তন্ময়। কুমিল্লার থেকে ভোটারের ইশতেহারে আজকে যুক্ত আছি আমি খালেদ সাইফুল্লাহ। স্বাগত আপনাদেরকে। কুমিল্লা থেকে আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি তাদেরকে পরিচয় করে দিয়েছি। আমার সাথে আছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু। আমার পাশে আছেন জামাতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু। নির্বাচন খুব সন্নিকটে এবং প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। কুমিল্লার 11টি সংসদীয় আসনে এবার 48,80,000 ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং 1,11,000 পোস্টাল ভোটার কুমিল্লার কারা এমপি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদেরকে নির্বাচিত করবেন। তো ভোটারদের অনেক কথা রয়েছে, ভোটারদের কাছেও প্রার্থীরা যাচ্ছেন। আমি আজকে শুনবো ভোটারদের কাছে ভোটারদের যে প্রত্যাশা সেগুলো নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা নির্বাচিত হবেন তাদের প্রতিনিধিরা কি বলছেন, তারা জনগণকে কি প্রত্যাশা দিচ্ছেন। প্রথমে জানতে চাচ্ছি উদ্বাতুল বারী আবু আপনার কাছে যে বিএনপির তো আপনারা তৃণমূলের মানুষের কাছে যাচ্ছেন, কুমিল্লাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আসলে কি কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং ভোটারদের কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ এবং এখন টিভির দর্শক শ্রোতা সকলকে আমি আমার পক্ষ থেকে এবং কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সে নির্বাচনকে ঘিরে আমাদের এই 6 নির্বাচনী আসনের সাবেক সংসদ, সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী সাহেব উনি ওনার বিভিন্ন বক্তব্যে কুমিল্লাবাসীর জন্য করণীয় উনি বলেছেন। তার মধ্যে অন্যতম আমাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনকে বাংলাদেশের সবচেয়ে থেকে আধুনিক মেট্রোপলিটন সিটি হিসাবে রূপান্তরিত করা হবে। এই সিটি কর্পোরেশনের বর্তমান যেই সীমানা তা উত্তরে বুড়িচং সীমান্ত পর্যন্ত, দক্ষিণে বাগমারা পর্যন্ত, পশ্চিমে বিবির বাজার পর্যন্ত এবং পূর্ব দিকে বিবির বাজার, পশ্চিমে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পর্যন্ত বর্ধিতকরণ করে একটি আধুনিক সিটি কর্পোরেশন হিসাবে কুমিল্লাকে গড়ে তুলবে। পাশাপাশি কুমিল্লার যে পয় নিষ্কাশন এবং ইপিজেডের যে বর্জ্য দক্ষিণের মানুষকে এখন 5,000 একর সম্পত্তি আমি বলবো যে মানুষ ছেড়ে বাড়িঘর ছেড়ে অনেকেই অন্যত্র চলে গিয়েছে সেই বর্জ্য নিষ্কাশনের জন্য। পাশাপাশি কুমিল্লার যানজট এবং কুমিল্লাকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন। ধন্যবাদ উদ্বাতুল বারী আবু। তিনি বলছিলেন যে একটা আধুনিক নগরী গড়ে তোলার জন্য আসলে ওনারা যে প্রার্থীর নিয়ে কাজ করছেন তারা সেই পরিকল্পনা রয়েছে। আমি জামাতে ইসলামের যিনি প্রতিনিধি রয়েছেন কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি, আপনারা তো কুমিল্লায় 2টি জোটের নির্বাচনে 2টি অন্য দলকে দিয়েছেন এবং সেখানে আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন। যদি সুযোগ পান এই কুমিল্লাকে পরিবর্তনের কোন কাজগুলোকে গুরুত্ব দিবেন? আসসালামু আলাইকুম। এখন টিভি সহ আজকের এই আয়োজনে যারা দেখছেন সকল দর্শকদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামী 24শে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগামী দিনে এদেশের জনগণ জামাত ইসলামীর প্রতি যদি আস্থা রাখে এবং জনগণ জামাত ইসলামীর নেতৃত্বাধীন দলীয় জোটকে যদি আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ তৈরি করে দেয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ যে দলীয় জোট গঠন করা হয়েছে সেই জোটের
সরকার শুরুতেই একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করে যাবে। বিশেষ করে কুমিল্লা একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। কুমিল্লাবাসীর দীর্ঘদিনের একটি প্রাণের দাবি কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করা। ইতিমধ্যেই সকল ধন্যবাদ আপনাকে। কুমিল্লা বিভাগের দাবির কথা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কয়েকদিন আগে আন্দোলন করেছিল। আমি নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপির। আপনারা তো তরুণদেরকে নিয়ে কাজ করছেন, কুমিল্লা আপনাদের প্রার্থী রয়েছে এবং জোটগতভাবে নির্বাচন করছেন। কুমিল্লায় আসলে আপনারা কি ধরনের পরিবর্তনের প্রত্যাশা করেন? কুমিল্লা তো অনেক জীর্ণশীর্ণ একটি শহর, প্রাচীন ঐতিহ্যের শহর। এখন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এনসিপির পক্ষ থেকে এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। আমরা যেহেতু এবার জোটবদ্ধভাবে নির্বাচন করছি, কুমিল্লাতে আসলে আমরা একটি আসলে নির্বাচন করছি, কুমিল্লা 4, বাকিগুলোতে আমরা 11 দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে কাজ করছি। কিন্তু জোটে থাকলেও আমাদের এনসিপির বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা ছিল, নতুন বাংলাদেশের ইশতেহার, এবং আজকে আমাদের কিন্তু নির্বাচনী ইশতেহার প্রকাশিত হচ্ছে, ঘোষিত হচ্ছে ঢাকায়। তো সেগুলোকেও মাথায় রেখে আমরা কাজ করব এবং জোটবদ্ধভাবে আমরা যদি দায়িত্বে যাই, আমরা আমাদের এজেন্ডাগুলো বাস্তবায়নের চেষ্টা করব। এবং কুমিল্লাকে মাথায় রেখে আমরা যেটা সিটি কর্পোরেশনের সম্প্রসারণের কথা উঠে এসেছে, আমাদের কুমিল্লা বিভাগ, এটা সবচেয়ে বড় দাবি, এটা দীর্ঘদিনের দাবি, এটিকে বাস্তবায়ন করে বিভাগ শুধু নামেই না, প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা যেন ভালোভাবে হয়, যেন আমাদের কুমিল্লায় হাইকোর্ট বসে। এরপরে আমাদের কুমিল্লার যে গত 17 বছর যে উন্নয়ন বঞ্চিত ছিল ফ্যাসিবাদী আমলে, শেখ হাসিনার কুনজরে পড়ায়, সেটি থেকে আমরা কুমিল্লাকে মুক্ত করার চেষ্টা করব এবং উপজেলাগুলোকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা কথা বলবো বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কুমিল্লার সভাপতি বদরুল হুদা জিনু। আপনি ক্রীড়া সংগঠক এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথেও জড়িত। এই যে নির্বাচন আসলে প্রার্থীরা অনেক রকম পরিকল্পনার কথা বলেন, ইশতেহারের কথা বলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর এগুলো বাস্তবায়ন করেন না বলে অভিযোগ করেন ভোটাররা, সাধারণ নাগরিকরা। আপনি আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন এবং কি প্রত্যাশা থাকবে এবার নির্বাচনে? ধন্যবাদ। এখন টিভির শ্রোতা দর্শক, দেশের যেখান থেকে আপনারা দেখছেন তাদের প্রতি কুমিল্লাবাসীর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা, এবং যারা সহ আলোচক তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আন্তরিকতা। বিশেষ করে 3টি রাজনৈতিক দলের যেই কথাগুলি শুনলাম সেগুলি আমাকে দারুণভাবে স্পর্শ করেছে। কিন্তু আমাদের যে ভোটার ইশতেহার এই অনুষ্ঠানমালায় আমি বলবো যে আসলে প্রত্যেক সময় প্রত্যেক নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দলে খুবই সুন্দর সুন্দর কথা বলেন, যে কথাগুলো তাদের যদি ইশতেহারের শতকরা 10-15 ভাগও যদি এতদিনে প্রতিপালিত হতো, তাহলে কিন্তু এই নগরটি এখন আমরা যেভাবে দেখছি এইভাবে না দেখবার কথা ছিল। কিন্তু আমরা প্রত্যাশা করব পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের 24 এবং আগস্টের অভ্যুত্থানের পর যে বিষয়গুলি এসছে, আমরা একটু পরিবর্তন চাই এবং আমরা নতুনভাবে বাংলাদেশকে সাজাতে চাই। সেই মূল্যবোধ এবং চেতনা যদি তাদের মধ্যে কাজ করে, নিশ্চিতভাবে তাদের অঙ্গীকারের জায়গাগুলি হয়তো প্রতিফলিত হবে। তারপরও আমি বলবো কুমিল্লা তার ইতিহাস এবং ঐতিহ্যের সাথে তুলনা করলে কুমিল্লা কিন্তু এখন যে পর্যায়ে থাকবার কথা ছিল, আজকে থেকে 50 বছর আগে যে জায়গা ছিল, কুমিল্লা একটা খুব চমৎকার একটা আবাসিক শহর ছিল, এখন একটা ইটের বস্তি হিসাবে পরিচিতি পেয়েছে। এখানটায় বোঝা যাচ্ছে যে আমাদের এই শহরকে নিয়ে খুব মহাপরিকল্পনা নেই, এবং এই শহরে কিন্তু নাগরিকদের জন্য সুযোগ সুবিধার জন্য কোনো রকম পৃথক আলাদা ব্যবস্থা নেই। ছোট্ট শিশুরা কীভাবে কোথায় তার সময় কাটাবে, প্রবীণরা কোথায় তাদের সময় কাটাবে, তরুণরা কোথায় সময় কাটাবে, এই সমস্ত পরিকল্পনার কিন্তু দারুণ অভাব আছে। আমি প্রত্যাশা করব যে যারাই নির্বাচিত হয়ে আসেন, দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা নাগরিকদের কল্যাণে, এবং রাজনীতি হচ্ছে নাগরিক কল্যাণের চিন্তা করে রাজনীতিক দলগুলি রাজনীতি করে, মানব কল্যাণের জন্য করে। তো তারা ঠিক সেইভাবেই যদি জনপ্রত্যাশা পূরণ করতে পারে, তো তাহলে হয়তো আমরা মনে করব তাদের অঙ্গীকার এবং ইশতেহারের মধ্যে একটা সামঞ্জস্য আছে। জি, জনপ্রত্যাশার পূরণের কথা তিনি বললেন। আসলে নির্বাচন আসলে ভোটাররা অনেক রকম প্রত্যাশার কথাই বলে। তো আমরা এবার একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। ভোটারের ইশতেহারে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন সাধারণ ভোটার, তারা আসলে নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং যেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন তাদের কাছে বা কি প্রশ্ন রয়েছে, আমরা একটু তাদের কথা শুনতে চাচ্ছি। প্রথমে আমি এখানে একজনের সাথে কথা বলতে চাচ্ছি। রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ আছেন যারা জনপ্রতিনিধিদের পক্ষে কথা বলছেন, কি প্রত্যাশা থাকবে অথবা আপনাদের বক্তব্য কি এই ভোটের সময় এসে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আজকের আলোচক বিন্দুদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাই নির্বাচন আসলেই রাজনৈতিক দলগুলো এবং নেতারা অনেক সুন্দর সুন্দর ইশতেহার দেয়। তো 24 বিপ্লবের পরে আমরা কি পূর্বের না এরকমই দেখতে পাবো, না এবার একটু ভিন্নতা দেখতে পাবো? আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই আজকে যে একটা
নির্বাচনের আমেজ, এই নির্বাচনটা কিন্তু এত দ্রুত হতো না যদি আমাদের জুলাইয়ে আমাদের ছাত্র এবং হচ্ছে জনতা জীবন না দিত। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রত্যাশা ছিল এই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তী সরকার, তারা তো আমাদের প্রত্যাশা অনুযায়ী বিচার করেনি। তো তাদের প্রত্যাশা কি, তাদের চিন্তা ভাবনা কি, আমরা কি বিচার পাবো কি? জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিচার নিয়ে কথা বলছেন, এখানে একজনের সাথে কথা বলতে চাচ্ছি। আপনার কি প্রশ্ন থাকবে? জি, আসসালামু আলাইকুম। আমি আলোচকবৃন্দ সহ এখানে উপস্থিত যারা আছেন আলোচকবৃন্দ, ওনাদের কাছে প্রশ্ন থাকবে ভবিষ্যৎ কুমিল্লাকে নিয়ে। আমাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের যে যানজট এবং জলাবদ্ধতা নিয়ে আসলে ওনাদের পরিকল্পনা কি, নির্বাচনের ওনারা ম্যান্ডেট করার পরে কি হবে? আপনি কিছু প্রশ্ন করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি জামাত ইসলামের আজকের অতিথির কাছে প্রশ্ন রাখবো। জামাত ইসলাম আমাদের বিভিন্নভাবে বলে যে সাধারণ জনগণকে যে আপনারা ভোট দেন, ভোট দিলে জান্নাতের টিকিট পাবে। আমি জামাত ইসলামের সেক্রেটারির অনুরোধ করবো জান্নাতের টিকিটটা কেমন একটু আমাদেরকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিলে আমরা এটা লাভবান হব। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম যারা ভোটার রয়েছেন তাদের কাছে। আমরা যারা জনপ্রতিনিধিদের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন, প্রথমে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। উদ্বাতুল বারী আবু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি। এই যে সিটি কর্পোরেশনের যেই সমস্যাগুলো কথা বললো, আসলে নির্বাচিত হওয়ার পর আপনাদের প্রতিনিধির মাধ্যমে কি পরিবর্তন আনবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলেছি আমরা এই কুমিল্লা সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সিটি কর্পোরেশনে রূপান্তরিত করব এবং কুমিল্লার নাগরিক সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। পাশাপাশি কুমিল্লার জলবদ্ধতা, যানজট নিয়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে আমাদের দলের চেয়ারম্যান আগামীর বাংলাদেশ দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফা জনগণের সামনে উপস্থাপন করেছেন। সেই 31 দফার ভিতরে আমরা ফ্যামিলি কার্ড, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা হয়েছে, হেলথ কার্ড এবং স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা সব ব্যাপারেই ওনার আমাদের দলের ইশতেহার এবং পরিকল্পনা আমরা জনগণের সামনে তুলে ধরেছি। এবং আমরা আশাবাদী বাংলাদেশের জনগণ বিএনপির অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে বিএনপি বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে। এবং আমাদের দলের চেয়ারম্যানের যে পরিকল্পনা, উনি দেশে নেমেই ওনার বক্তব্যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো ওনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা বিশ্বাস করি আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ভূমিকা রাখবে। জি, ধন্যবাদ। আমরা কথা বলবো জামাত ইসলামের যিনি উত্তর জেলা সেক্রেটারি। আপনাকে একটু প্রশ্ন করেছে, আপনারা জান্নাতের টিকিট বিক্রি করেন, সেটি দেখতে কেমন? আসলে ভোটের মাঠে নানা রকম কথা হয়, এই প্রশ্নের কি উত্তর দিবেন? যে আমার যিনি প্রশ্নটি করেছেন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে প্রশ্নটি করা হয়েছে এটা মানে একেবারেই অবান্তর একটি প্রশ্ন। জামাত ইসলামের কোনো দায়িত্বশীল বা নেতা কখনোই তাদের বক্তব্যের মাধ্যমে একথা বলে নাই যে জামাত ইসলামীকে ভোট দিলে জান্নাতের টিকিট দেওয়া হবে। এটি একটি জামাতের বিরুদ্ধে বিগত সময়ে একটি প্রপাগান্ডাই মূলত। জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি জনগণের অধিকার আদায়ের জন্য একটি টেকসই বাংলাদেশ বিনির্মাণের কথা সবসময় বলে আসছে। এই ধরনের কোনো কথা জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের দায়িত্বশীলরা বা নেতৃবৃন্দরা কখনোই কোথাও বক্তব্যে বলেছেন বলে আমার জানা নেই। ধন্যবাদ। আমরা একটু নাভিদ নওরোজ শাহ আপনার সাথে শুনতে চাচ্ছি, এনসিপির প্রতিনিধি আপনি। একজন তরুণ বলেছেন যে জুলাইয়ে যারা আহত হয়েছে, নিহত হয়েছেন, সেই বিচারগুলো নির্বাচিত হওয়ার পর নির্বাচিত সরকার করবেন কিনা? আপনারাও আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের বক্তব্য কি? আমাদের জোটের সরকার দায়িত্ব আসুক বা না আসুক, জুলাই হত্যাকাণ্ডের বিচার আমাদের সবসময় 1 নম্বর প্রায়োরিটি। আমাদের গত 6 মাসে সারা দেশে যত উঠান বৈঠক হয়েছে আমরা সব কিছুর টাইটেলে সবার আগে রেখেছিলাম জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং তারপরে রেখেছিলাম রাষ্ট্র সংস্কার। তা আমরা এখন পর্যন্ত এটি নিয়ে সোচ্চার আছি এবং আগামীতেও সোচ্চার থাকবো। সেটা আমি আরেকটু উত্তর দিয়ে দিতে চাই। সিটি কর্পোরেশন নিয়ে আমাদের যে যানজটের সমস্যা হচ্ছে কুমিল্লা মহানগরীতে, এটি নিয়ে আমাদের একটি মহাপরিকল্পনা রয়েছে এবং জায়গা ইউলুপ তৈরি করা এবং পুরো ট্রাফিক সিস্টেম ঢেলে সাজানোর আমাদের একটা পরিকল্পনা রয়েছে। এবং জলাবদ্ধতা নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে যে পুরাতন কান্দিরপাড় খাল থেকে ডাকাতিয়া নদী পর্যন্ত একদম চ্যানেল করে দেওয়ার জন্য যেন জলাবদ্ধতা থেকে কুমিল্লাবাসী মুক্ত হয়। জি, আমি বদরুল হুদা জেনু, পরিবেশ আন্দোলন। আপনি সার্বিক আলোচনা শুনে আপনি কুমিল্লাকে পরিবর্তনের জন্য আসলে কি প্রত্যাশার কথা বলবেন? মানুষের তো অনেক রকম, নারীদের এগিয়ে নেওয়ার কথা থাকে, খেলার মাঠের কথা থাকে, সাংস্কৃতিক আন্দোলনের বিষয়গুলো থাকে এবং কুমিল্লা অনেক কিছুতে পিছিয়ে আছে। ধন্যবাদ আবারও আপনাকে।
আমি প্রত্যেককে যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন প্রত্যেকের কথাই শুনেছি। আমার কাছে তাদের কথাগুলি খুবই চমৎকার লেগেছে, খুবই এটা অনেকটা আমাদের রসমালের মতোই মিষ্টি। কিন্তু প্রকৃত অর্থে নির্বাচনে জয়ী হবার পর তারা যখন দায়িত্ব পালন করবেন, তখন যদি এই কথাগুলি বাস্তবায়ন করবার জন্য আন্তরিক হন, নিষ্ঠাবান, আমি মনে করি তারা আন্তরিক এবং নিষ্ঠাবান, এগুলি যদি করবার জন্য চেষ্টা করেন, তাহলে কুমিল্লার যে সংকট এবং সমস্যাগুলি এগুলি আছে, এগুলি দূরীকরণ খুব কঠিন কাজ না। এবং যেখানে উদ্বাতুল বাড়ি আবু আছেন, তিনি কিন্তু একসময় আমাদের খেলোয়াড়ও ছিলেন। তো আমি মনে করব যে ছেলে মেয়েদেরকে বা যুবক যুবতীদেরকে যদি আমরা খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এদিকে মনোযোগী করতে পারি, সেই ধরনের ব্যবস্থা যাতে করে রাজনৈতিক দলগুলি তাদের যে পরিকল্পনা সেখানটায় রাখেন, এটি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে নিরাপত্তার বিষয়টি। আমাদের এই শহরে এখন কিন্তু আমরা দেখা যায় রাত 10টা 11টার পর অনেক বিষয়ে নারীরা, আমরা পুরুষরা হয়তো বাইরে যেতে পারি, কিন্তু নারীরা কিন্তু ঠিক সেইভাবে দিনেও অনেক জায়গায় তারা নিরাপত্তা জায়গাটা বোধ করতে পারে না। তো এই সমস্ত বিষয়গুলি, এগুলি জন্য আমাদের সকলেরই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে, শুধু রাজনৈতিক দলের নয়। কিন্তু আপনারা যদি এগুলি দলীয় চিন্তায় এনে এবং রাষ্ট্রীয় চিন্তাভাবনা যদি অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে প্রকৃত অর্থে মানুষের, যদি আমি আগেই বলেছি, কল্যাণের জায়গাটি পূর্ণতা পাবে। এবং আমার বিশ্বাস আগের নির্বাচনগুলি আর এবার নির্বাচনগুলির মধ্যে একটি ভিন্নতা থাকবে, ভিন্ন আশা আমাদের মধ্যে, প্রত্যাশা তৈরি হয়েছে। যদিও মানুষের মধ্যে যে আনন্দ এবং উৎসবের আমেজটি, এটি কিন্তু যেভাবে অন্য সময় পরিলক্ষিত হয়, এরকমভাবে আমি এখনও দেখতে পাচ্ছি না। এটা আমার কথাতে অনেকেই দ্বিমত করবেন, তবু আমি বলি যে এটা, তবে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কিছু আন্তরিকতার জায়গাটি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আগের মতো গোলমেলের জায়গাটি এখনও পর্যন্ত ওইভাবে পাইনি। কিন্তু আমার প্রত্যাশা শুধু কুমিল্লা নয়, যারা দায়িত্ব হবে পুরো রাষ্ট্রকে নিয়ে তাদের চিন্তা করবে। যেহেতু অনুষ্ঠানটি কুমিল্লা হচ্ছে, কুমিল্লা 6 সংসদীয় আসন এলাকায়, আমরা মনে করি যে আমাদের উন্নতির জায়গাটি যদি সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে জনকল্যাণমূলক একটি নগর হিসাবে গড়ে তুলতে চেষ্টা করা হয়, তাহলে মানুষের জন্য এটা একটা গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস, এবং আমি তাদের কাছে এইরকমই প্রত্যাশা করি। জি, ধন্যবাদ। আজকে যারা অতিথি রয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে কুমিল্লা একটি প্রাচীন জেলা, কুমিল্লা একটি অগ্রগামী জেলা, প্রবাসী রেমিটেন্সে বাংলাদেশের শীর্ষ জেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা, এবং কৃষি অর্থনীতিতেও কুমিল্লা একটি উদ্বৃত্ত খাদ্য উৎপাদনকারী জেলা। তাছাড়াও মৎস্য উৎপাদনে কুমিল্লা বাংলাদেশের প্লাবন ভূমিতে প্রথম উৎপাদনকারী জেলা। তো সব দিক দিয়ে এগিয়ে থাকা কুমিল্লায় নানা রকম সীমাবদ্ধতা, সংকট, সমস্যা রয়েছে। এই জেলার উপর দিয়ে 100 কিলোমিটার মহাসড়ক গিয়েছে, কিন্তু এই মহাসড়কের পাশে সার্ভিস লাইন না থাকায় সড়কে কিন্তু শৃঙ্খলা ফিরছে না। এবং কুমিল্লা সিলেট মহাসড়কটি আঞ্চলিক মহাসড়ক যেটি, সেটিকে 4 লেন করার প্রস্তাবনা রয়েছে। কুমিল্লা চাঁদপুরের সড়কটি, সেটিকে 4 লেন করার প্রস্তাবনা রয়েছে। তেমনি কুমিল্লার সীমান্ত এলাকাগুলোতে যে মাদক ছড়াছড়ি রয়েছে এবং সীমান্ত নিকটে হওয়ার কারণে 100 কিলোমিটার সীমান্ত দিয়ে যে চোরাকারবারীদের যে অভয়ারণ্য, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে আইন শৃঙ্খলা মানে আরও বেশি কাজ করবে। জনগণের প্রত্যাশা হচ্ছে যারা নির্বাচিত হবেন তারা তাদের পরিকল্পনা এবং ইশতেহারে যে কথাগুলো বলেন সেগুলো বাস্তবায়ন করবে। এবং এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি কুমিল্লাকে বিভাগ করা এবং কুমিল্লা ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা, এবং এই জেলাতে যে প্রাচীন বিমানবন্দরটি রয়েছে সেটিকে চালু করা, এবং কর্মসংস্থানের জন্য শিল্প এলাকা নতুন করে আবারও এখানে আরও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এই প্রত্যাশা এই জনপদের মানুষের। এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন, আমরা বিশেষ করে রাজনৈতিক প্রতিনিধিদেরকে আমরা তারুণ্য নির্ভর নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি, যারা কুমিল্লাকে এগিয়ে নিতে অনেক প্রত্যয়ী এবং তারা দীর্ঘদিন ধরে এই কুমিল্লাকে নিয়ে কাজ করছেন। স্বাস্থ্যসেবা এবং নারী নেতৃত্ব সহ সকল ক্ষেত্রে সমতা বিধান এবং একটি স্বনির্ভর কুমিল্লা গড়ার জন্য তারা প্রত্যয়ী। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ভোটার ইশতেহার কুমিল্লা পর্ব থেকে।